নতুন করে দুর্যোগের আশঙ্কা ফের রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে গত সোমবার থেকে দফায় দফায় বৃষ্টি চলে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই জলমগ্ন একাধিক জায়গা। তারপর ডিবিসি জল ছাড়ায় সিঁদুরে মেঘ দেখছে উপকূলবর্তী জেলার বাসিন্দারা। এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জন্য ডিবিসি জল ছাড়ার আশঙ্কা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ আছে তা অতি ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছে। আজ 11ই জুলাই শুক্রবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত, অন্যান্য সতর্কতা কী দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলা, সেখানে যে ওয়ার্নিং ইস্যু করেছে আগামী 13 তারিখ থেকে 17 তারিখ আবারও উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের স্পেল কাটতে না কাটতেই আবারও উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 17 তারিখ অবধি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সব জায়গাতেই চলবে, কিন্তু আগামী 14 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলির জন্য। এবার সরাসরি একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে একেবারে আগামী 17 তারিখ অবধি যে আপডেট রয়েছে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ। 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাস, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ সমস্ত জেলা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে ওয়ার্নিং আজ ইস্যু নেই। এই যে ওয়ার্নিং ইস্যু রয়েছে আগামী 14 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আবারও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকাল পরশু কোনো ওয়ার্নিং নেই, কিন্তু আগামী 14 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে। তো যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে নর্থ বেঙ্গল জেলার পেজে। সেখানেও আগামী 17 তারিখ অবধি নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেট উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 13 তারিখ। সেখানে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, হলুদ সতর্কতা জারি করেছে। এই যে সতর্কতা জারি করেছে আগামী 17ই জুলাই উত্তরবঙ্গের প্রতিটি জেলা জুড়ে এই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। যদি একবার দেখি বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে, সেখানে কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দক্ষিণ 24 পরগনা, শ্যামনগর, গোসাবা এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টি রয়েছে। আজ এবং আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শ্যামনগর, এদিকে বারুইপুর, কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবার একবার দেখে নেব নর্থ বেঙ্গল জেলা, সেখানে কি রয়েছে। পুরুলিয়াতে আর বৃষ্টি রয়েছে বিকেলের পর থেকে, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, এদিকে বাঁকুড়া, সোনামুখী, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত জায়গাতে রয়েছে। অর্থাৎ নর্থ বেঙ্গলের যে জায়গা, সেখানে কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই যে মৌসুমি অক্ষরেখা বা নিম্নচাপ, সেটা কিন্তু ক্রমশ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছে। সেই ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করার কারণেই এই নর্থ বেঙ্গলের জেলার উপর একটা ইফেক্ট পড়ছে। বিশেষ করে শিলিগুড়ি, কিষানগঞ্জ এই সমস্ত পার্বত্য জেলাগুলোর উপর একটা ইফেক্ট পড়ছে।
যদি আগামী কাল বৃষ্টির কথা ভাবি, সেটা দেখা যাচ্ছে আগামীকাল একেবারে সকালের দিকে যদি ওয়েদার ভাবি, সেখানে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কন্টাই, দীঘা এই সমস্ত জায়গায় আগামীকাল বৃষ্টি রয়েছে। আগামীকাল শনিবার পশ্চিমের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি নেই। যদি নর্থ বেঙ্গল জেলার দিকে যাই, সেটা একবার দেখে নিচ্ছি বৃষ্টি কোথায় কত রয়েছে। একেবারে উপকূলবর্তী জেলাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের একবার দেখে নিচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে যে বৃষ্টিপাত রয়েছে বেলডাঙ্গা, কাটোয়া সহ কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, চাকদা, হাবড়া, বনগাঁ, সঙ্গে কলকাতাও বৃষ্টি রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরের যে জায়গা কোলাঘাট, তমলুক, হলদিয়া, খন্টাই, দীঘা, সঙ্গে বেল্লা, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি বিকেলের পর থেকে দেখি, তার বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর, নদিয়া, পান্ডুয়া, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, সঙ্গে বর্ধমানের কিছু অংশ, বোলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে বাংলাদেশের সিংড়া, নন্দীগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে যে আবহাওয়ার যে আপডেট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আজ অর্থাৎ 13 তারিখ থেকে 17 তারিখ অবধি নর্থ বেঙ্গলের প্রায় প্রতিটি জেলা জুড়েই এই বৃষ্টিপাত, একেবারে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে গতকালের যে বৃষ্টিপাতের আপডেট, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। গতকাল কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আলিপুরে, সেখানে দেখা যাচ্ছে 17 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। দমদমে 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডায়মন্ড হারবার সেখানে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হয়েছে বাঁকুড়া 5 মিলিমিটার, শ্রীনিকেতন 7 মিলিমিটার, এদিকে সল্টলেক 3 মিলিমিটার, 8 মিলিমিটার ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হয়েছে বসিরহাট 5 মিলিমিটার। নর্থ বেঙ্গলের যে জেলা, সেখানে মালদাতে 2 মিলিমিটার, জলপাইগুড়ি 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হয়েছে। যদি টেম্পারেচারের কথা ভাবি, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গেতে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে টেম্পারেচার ক্রমশ বাড়ারও সম্ভাবনা রয়েছে। তো গতকালের যে টেম্পারেচার রয়েছে, তা দেখা যাচ্ছে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার, সেটা 30-র কাছাকাছি রয়েছে। এবং পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার, পুরুলিয়া 29, আসানসোল 27, একেবারে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে টেম্পারেচার। আর উত্তরবঙ্গের যে টেম্পারেচার, সেখানে মালদাতে 29 ডিগ্রি, দার্জিলিং 20 ডিগ্রি, কোচবিহার 32, জলপাইগুড়ি 33, আলিপুরদুয়ার 33, কালিম্পং 23, বাগডোগরা 34, একেবারে স্বাভাবিকের কাছাকাছি টেম্পারেচার দুই বঙ্গেতেই রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অনুরোধ থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আজ এই অবধি। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।